সমাজ সংস্কৃতি সভ্যতার বিকাশে ভিত্তি গড়ে দেয় অর্থনীতি। ক্ষুধা ও দারিদ্র্য দূর করতেও চাই বাণিজ্য অর্থনীতির বিকাশ। অভ্যন্তরীণ ও বৈশ্বিক অগ্রযাত্রার যে কোনো পদক্ষেপের আরেক নাম বাণিজ্যিক সম্পর্ক। চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা, অর্থনীতি, বাণিজ্যের হালচাল নিয়ে আমাদের আয়োজন চলতি বাণিজ্য। ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে বিলিয়ন ডলারের বিনিয়োগ, নিত্যপণ্যের বাণিজ্য থেকে আরম্ভ করে বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের খবর জানাবো এখানে। থাকবে প্রাচীন রেশম পথ থেকে হালের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অগ্রযাত্রার কথা, আমদানি রপ্তানি, বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্কিত সাম্প্রতিক তথ্য, সবশেষ ঘটনার খবর ও বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি চলতি বাণিজ্য অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। চীনের প্রস্তাব করা বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের কেন্দ্রভূমি হল সিনচিয়াংয়ের রাজধানী উরুমচি। এখানকার স্থলবন্দরকে ঘিরে আফগানিস্তান, পাকিস্তান ও রাশিয়া হয়ে বিশ্বের প্রায় 2 ডজন দেশের সঙ্গে সংযোগ স্থাপন করেছে চীন। আর এই বন্দর দিয়েই বছরে আমদানি রপ্তানি হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য। চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং ঘুরে এসে শুনুন আমার তৈরি করা একটি প্রতিবেদন। ইরান, আজারবাইজান বা কাজাখস্তানের পাহাড়ি পথ বেয়ে কিংবা বিশ্বের সবচেয়ে বড় জলাশয় কাস্পিয়ান সাগর পার হয়ে চীনের সঙ্গে যোগাযোগকে একসময় ভাবা হতো চাঁদে মানুষ পাঠানোর চেয়েও কঠিন। তবে এই কঠিন কাজই এখন হরহামেশা হচ্ছে চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে। এখানকার বন্দরগুলো এখন রাত দিন 24 ঘন্টা ব্যস্ত। সারি সারি ট্রাক আসছে যাচ্ছে, মালামাল বোঝাই করে আমদানি ও রপ্তানি পণ্য নিয়ে ছুটে যাচ্ছে দূর দূরান্তের গন্তব্যে। আবার রেলপথে মালবাহী ট্রেনের আসা যাওয়া কেবল যোগাযোগই সহজ করেনি, কমিয়েছে খরচ, বাড়িয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি। সিনচিয়াংয়ের রাজধানী শহর উরুমচির নর্থ চিয়াংহু রোড ধরে কিছুদূর এগোলেই চোখে পড়বে এক বিশাল স্থাপনা, উরুমচি ইন্টারন্যাশনাল ল্যান্ড পোর্ট এরিয়া। এটাই মূলত সিনচিয়াং হয়ে চীনের সঙ্গে মধ্য ও পশ্চিম এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে সংযোগ স্থাপনের প্রধান কেন্দ্র। চীনের যে সিল্ক রোড, সেটির অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত একটি এলাকা হল সিনচিয়াংয়ের রাজধানী উরুমচি। আমরা এখন রয়েছি উরুমচি ইন্টারন্যাশনাল ল্যান্ড পোর্ট এরিয়াতে। ঠিক এখান থেকেই আফগানিস্তান, পাকিস্তান ও রাশিয়া হয়ে ইউরোপের মোট 19টি দেশের সঙ্গে সংযোগ স্থাপন করেছে চীন। এখান থেকে যেমন নানান রকমের পণ্য রপ্তানি করা হয়, ঠিক একই রকমভাবে বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানিও করে চীন। 2013 সালে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট শি জিনপিং এই বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ প্রস্তাব করার পরই ঘটতে শুরু করে এই পরিবর্তন। 67 বর্গ কিলোমিটার এলাকা ঘিরে তৈরি হয় এই পরিকল্পিত বন্দর, আর সিনচিয়াং হয়ে ওঠে চীনা সিল্ক রোডের এক কৌশলগত এলাকা। এক্সিবিশন হলে স্থাপন করা নানা রকম ম্যাপ, রেখাচিত্র ও ছবিতে দেখানো হয় সিনচিয়াং থেকে রাশিয়া, আফগানিস্তান ও পাকিস্তানের দিকে চলে যাওয়া 3টি প্রধান রুটের সিল্ক রোড। সিল্ক রোডের ওয়েস্টার্ন রুট সিনচিয়াংয়ের আলাশঙ্কৌ বন্দর দিয়ে কাজাখস্তান হয়ে রাশিয়া ও বেলারুশ হয়ে পোল্যান্ড পর্যন্ত পৌঁছে গেছে। দ্বিতীয় রুটটি আফগানিস্তান, বুলগেরিয়া হয়ে পৌঁছে গেছে ইতালি পর্যন্ত। অন্যদিকে তৃতীয় রুটটি আফগানিস্তান, উজবেকিস্তান হয়ে ইরান পর্যন্ত সংযোগ স্থাপন করেছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, উরুমচির স্থলবন্দর মূলত একটি কেন্দ্র ও 5টি বিশেষ অঞ্চল নিয়ে গঠিত। এর মধ্যে বিশেষভাবে আছে চায়না ইউরোপ রেলওয়ে এক্সপ্রেস অ্যাসেম্বলি সেন্টার, ম্যানুফ্যাকচারিং এরিয়া, টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ট্রেড এরিয়া, সার্ভিস এরিয়া এবং লজিস্টিক্স ও বন্ডেড এরিয়া। পরিসংখ্যান বলছে, গেল 2022 সালে এসব রুটে চলাচল করেছে 1440টি ট্রেন। এই রুটগুলো হয়ে মহাসড়ক ও রেলপথে নানা রকমের পণ্য আমদানি রপ্তানি হয়। প্রধান আমদানি পণ্যের মধ্যে আছে পেলেট, আয়রন, অ্যালুমিনিয়াম ও কপার পাউডার সহ নানা রকম খনিজ পণ্য, রান্নার কয়লা, কাঠ, পাল্প, খাদ্যশস্য ও তেল। অন্যদিকে চীন থেকে এসব দেশ ও অঞ্চলে রপ্তানি হয় স্টিল, রাসায়নিক সহ নানা ধরনের শিল্পের কাঁচামাল, টমেটো পেস্ট ও শুকনো ফল। এর পাশাপাশি চীনের বিভিন্ন অংশ থেকে আসা টেক্সটাইল ও তৈরি পোশাক, বাড়ি তৈরির উপকরণ, ইলেকট্রনিক পণ্য ও অটো পার্টসও রপ্তানি হয়।
সিনচিয়াং জুড়ে চীন সরকারের নানা উন্নয়ন কার্যক্রম ও সুবিধা বিবেচনা করে এখানে বিনিয়োগও আসছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। ফলে চীন সীমান্তের প্রান্তিক এলাকা হলেও স্থলবন্দরকে ঘিরে বৈশ্বিক সংযোগের কেন্দ্রস্থল হয়ে উঠেছে সিনচিয়াং। আপনারা শুনছেন চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা, অর্থনীতি, বাণিজ্যের হালচাল নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান চলতি বাণিজ্য। সঙ্গে আছি আমি সাজিদ রাজু। এবার ভিন দেশে চীন। নিজ দেশের বাইরে গিয়ে সম্প্রতি মিশরে বাস তৈরির যৌথ প্ল্যান্ট নির্মাণ করেছে চীনা কোম্পানি কিংলং। সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন আন্তর্জাতিক মানের বাস তৈরি করা সম্ভব হবে এখানে। আফ্রিকা, ইউরোপ সহ পারস্য উপসাগরীয় দেশগুলোর বাজার ধরার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে কোম্পানিটি। হাবিবুর রহমান অভির প্রতিবেদন। আফ্রিকার দেশ মিশরে যৌথভাবে বাস তৈরির প্রকল্প হাতে নিয়েছে চীন ও সৌদির দুটি কোম্পানি। এতে প্রধান অংশীদার হিসেবে কাজ করছে চীনের বাস প্রস্তুতকারক কোম্পানি কিংলং। সম্প্রতি মিশরের নিউ সুয়েজ সিটিতে 1,64,000 বর্গমিটার এলাকা জুড়ে ফ্যাক্টরিটি নির্মাণ করা হয়েছে। এই প্ল্যান্ট থেকে শীঘ্রই আন্তর্জাতিক মানের বাস তৈরি করা সম্ভব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আর মিশরের স্থানীয় অটোমোবাইল ইন্ডাস্ট্রি চাঙ্গা রাখতে সেখান থেকে বাস তৈরির প্রায় 60% যন্ত্রাংশ ব্যবহার করা হয়। এক অনুষ্ঠানে সৌদি কোম্পানি এটিএম MISR এর চেয়ারম্যান হামেদ আল মুতাবাগানি বলেন, কারখানাটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যেন বছরে 500টি বাস তৈরি করা যায়। মিশরের এই প্ল্যান্টে এটিএম কোম্পানি প্রায় 3.3 মিলিয়ন বিনিয়োগ করেছে। সহযোগিতা চুক্তি অনুসারে প্ল্যান্টটি সৌদি ভিত্তিক বাস ডিলার ন্যাশনাল ট্রেড কোম্পানিটিকে 51টি বাস সরবরাহ করবে। আপনারা শুনছেন চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা, অর্থনীতি, বাণিজ্যের হালচাল নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান চলতি বাণিজ্য। সঙ্গে আছি আমি সাজিদ রাজু। এবার কোম্পানি প্রোফাইল। চীন সরকারের নেওয়া উন্মুক্তকরণ নীতি ও নানাবিধ সুবিধা ঘোষণার ফলে চীনের বাজারে বিনিয়োগ করছে ইতালির কোম্পানিগুলো। বিশেষ করে ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদে বিনিয়োগ করছে এখানে। এমনই একটি প্রতিষ্ঠান ব্রাক্কোসিনে ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটি বলছে, চীনে উৎপন্ন কাঁচামাল ব্যবহার করেই চীনের বাজারে নিজেদের অবস্থান জানান দিতে চায় তারা। in China. 2016 সালে চীন সরকার হেলদি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হব আগামী সপ্তাহে। এই অনুষ্ঠান প্রযোজনা ও উপস্থাপনায় ছিলাম আমি সাজিদ রাজু। অডিও সম্পাদনা করেছেন নাজমুল হক রাইয়ান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউকুয়াং ইউয়ে আনন্দী। চলতি বাণিজ্য শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।